পছন্দ অপছন্দ থাকতেই পারে, তো হয়তো মানুষজন পুশ করছে, কেউ হয়তো বা চাচ্ছে যে আমি আরো জিনিসটাকে হয় না ওই যে ডিসিপ্লিন যেটা ইস্যু বললেন, যেটা সাব্বির কথাটাই একটুতেই ডিসিপ্লিন হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে ভাই আসলে মানুষ যতই আমাকে পুশ করুক আর যতই এই করুক, আমি দিন শেষে যদি ভালো কাজ করতে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাকে ভালো পুশ করে দিবে। আমাকে কষ্ট তো পাইতে হবে, জীবনে বাঁচতে তো কষ্ট পাইতেই হবে। ভরসা ছিল আমার প্রতি এবং কনফিডেন্স ছিলাম যে দু একটা ম্যাচ সুযোগ পেলে হয়তো বা কাজে লাগাতে পারবো। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, পারফর্ম ছাড়া কোনো উপায় নাই, পারফর্মই তো করতে হবে, এটা ছাড়া কোনো কাউন্ট নাই। ভালো খেলি, বিপিএল ভালো শেষ করি, তারপর চিন্তা করবো বা চিন্তা করবে যারা আছেন, অ্যাটলিস্ট 200+ স্ট্রাইকার থাকলে আমার জন্য ভালো লাগবে। যখন বাদ পড়া এমনি বাদ পড়বো, আর নিজের লাইফ নিয়ে আসলে এত চিন্তা করি না। আমি যদি ভালো করি অবশ্যই আমার কাছে ভালোটা আসবে, আমি যদি খারাপ করি অবশ্যই খারাপটা আসবে। সুবহান হওয়ার পরে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক লাক ফেভার হয়েছে আমার কাছে এবং অনেক কিছু পেয়েছি আমি লাইফে। সোহান তো এজ এ ভালো ভালো ফিনিশার, ও খুব ভালো মারে, ওর বেস খুব স্ট্রং এবং ও আগে থেকে ভালো মারে, হয়তো সুযোগ পাচ্ছে না, টিম ভালো খেলছে, সুযোগ পেয়েছে, কাজে লাগেছে। সাব্বির রহমান রুম্মন বিপিএল এর আগে যতটা আলোচনা ছিলেন, বিপিএল এর মাঝপথে তাকে নিয়ে আলোচনা সবচাইতে বেশি। সেই সাব্বির রহমানের রুম্মনের সঙ্গে আমরা কথা বলবো বিপিএল এর পরবর্তী ম্যাচ সহ বিভিন্ন বিষয় নিয়ে। সাব্বির ভাই, শুরুতে জানতে চাওয়া, যখন টিমের বাইরে ছিলেন, স্কোয়াডের বাইরে ছিলেন, একাদশের বাইরে ছিলেন, তখন সবচেয়ে বেশি কোন চিন্তার মাথার মধ্যে ঘুরতো? এবার মনে হয় বিপিএল আর খেলা হবে না। না, টুবি আলহামদুলিল্লাহ, আমি ভরসা ছিল আমার প্রতি এবং কনফিডেন্স ছিলাম যে দু একটা ম্যাচ সুযোগ পেলে হয়তো বা কাজে লাগাতে পারবো। আনফর্চুনেটলি 3টা ম্যাচ আমি খেলি নাই, বাট কিছু করার নেই আমারও, এটা টিমের কল। সো ওয়েট করছিলাম যে ভালো দিনের জন্য। সাব্বির ভাই, এমন একটা ইনিংস, এত কম বলে পাওয়ার হিটিং, নিজেদের শেষ ম্যাচে সেখানে দারুণ ব্যাটিং করলেন। ব্যাটিংটাতে কীভাবে কাজ করেছেন এবং কী ধরনের কাজ করেছেন? ওই যে এনসিএল আমি খেলি না 4 ডে ম্যাচ, ওই সময় অনেক ফ্রি টাইম ছিল, প্লাস ওইখানে রাজশাহী মাঠটা ফ্রি ছিল, ওইখানে প্র্যাকটিস করেছি নিজের নিয়ে ব্যবস্থা করে। আর ন্যাশনালি খেলার সময় 4 নম্বর দিনের যে উইকেট থাকতো, এই উইকেটে 2 দিন প্র্যাকটিস করতাম, আবার নিজে উইকেট বানিয়ে প্র্যাকটিস করতাম। তো ওইভাবে প্র্যাকটিস করেছি আর নিজের কিছু টেকনিক নিয়ে কাজ করেছি, কিছু শর্টস বাড়াইছি, এটা নিয়ে কাজ করেছি। একটা ইন্টারভিউতে শুনছিলাম আপনার সঙ্গে ওই সময়টা কেউ যোগাযোগ করেনি, আপনি কারোর সঙ্গে যোগাযোগ করেছেন ওই সময়টায়? এবং কার সঙ্গে ওই সময়টা আপনার পাশে ছিল কারা? না, যোগাযোগ কেউ করে নাই, আমিও করি নাই, বিকজ সবাই ব্যস্ত, সিরিজ চলছিল। আর আমার কথা হচ্ছে, আমি কখনো কাউকে এভাবে ফোন করে জিজ্ঞেস করিনি বা কথা হয় নাই। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। কারো কাছে কথা হয় না, বাট আমার কাছে মনে হচ্ছে যে ন্যাশনাল টিম অনেকদিন খেলেছি, কোনটা সমস্যা কোনটা কি পারপাস আমার জানা আছে এবং ওটা নিয়ে কাজ করেছি। সাব্বির রহমানকে অনেক মানুষ ভালোবাসে, এটা জানেন? হ্যাঁ জানি, আলহামদুলিল্লাহ জানি। সাব্বির রহমানের জন্য অনেক মানুষ আক্ষেপ করে, এটা জানেন? এটাও জানি, আলহামদুলিল্লাহ, জি জানি। সাব্বির রহমানের কিছু কাজের জন্য মানুষ কষ্ট পায়, এটা জানেন? কষ্ট তো পাইতে হবে, জীবনে বাঁচতে তো কষ্ট পাইতেই হবে। সাব্বির ভাই, রাজশাহীতে আমরা দেখছিলাম শান্ত ক্যাপ্টেন্সি করছে, আপনার জাতীয় দলে ফেরার জন্য অপেক্ষা করছেন, পরিশ্রম করে যাচ্ছেন। কী মনে হচ্ছে জাতীয় দলে ফেরানো কতটা সম্ভব? ভালো পারফর্ম করলে তো ভাই কেউ আসলে ঠেকাতে পারবে না। সো আমার কাজ হচ্ছে পারফর্ম করা, ভালো খেলি, বিপিএল ভালো শেষ করি, তারপর চিন্তা করবো বা চিন্তা করবে যারা আছেন। সিলেটে দেখছিলাম যে স্ট্রাইক রোড করে ব্যাটিং করার চেষ্টা করছেন এবং বিপিএল এখন অনেকগুলো ম্যাচ আছে, আপনার পরিকল্পনাটা কী আছে? ভালো শেষ করতে পারলে আমার কাছে ভালো লাগবে, অ্যাটলিস্ট 200+ স্ট্রাইকার থাকলে আমার জন্য ভালো লাগবে। যেভাবে আমি ব্যাটিং করছি আর যেভাবে আমি নিজে প্র্যাকটিস করেছি, যদি আমি শেষ করতে পারি, আমার কাছে রানটা ইম্পর্টেন্ট না, আমার কাছে স্ট্রাইক রেট ইম্পর্টেন্ট। তো 200+ স্ট্রাইক রেট শেষ করতে পারি, আমার কাছে ভালো লাগবে। শাহিদ খান আফ্রিদি যিনি পাকিস্তানে গিয়েছেন, যাওয়ার আগে একজনের কাছে জিজ্ঞেস করেছেন যে সাব্বির রহমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছে কিনা। এটা শুনে আপনার কাছে কেমন লাগে? আর শাহিদ খান আফ্রিদির সঙ্গে কোনো কথা হয় কিনা? একই হোটেল আছেন আপনার? আফ্রিদির সাথে কথা হয় আমার, ও ঢাকাতে কথা হয়েছে, এখানেও কথা হয়েছে, বাট চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমি এখনও চিন্তা করছি না, আসলে এটা তো আমার হাতে না। আমার কাজ হচ্ছে ভালো করে খেলা, বিপিএল শেষ করা, দেন চিন্তা যারা আছেন তারা চিন্তা করবেন। ঢাকার হেড কোচ খালেদ মাহমুদ সুজন আপনার কোনো পরিকল্পনা দিয়েছে কিনা, আপনার কোনো ফ্রি লাইসেন্স দিয়েছে কিনা, যে লাইসেন্সটা আপনার প্রয়োজন? না, ফ্রি লাইসেন্স তো দেয় না। অ্যাজ এ সিনিয়র প্লেয়ার যে কাজটা আমাকে করা দরকার, টিমের সিচুয়েশন অনুযায়ী খেলা দরকার, যেভাবে টিমকে হ্যান্ডেল করা দরকার, সোর চেষ্টা করছে ওটাকে রোল পালন করার জন্য। সাব্বির ভাই, কিছু নেগেটিভ নিউজের কারণে সে যে বুঝে করুক না বুঝে করুক, আপনার ক্যারিয়ারটা হুমকির মুখে পড়ে কিনা, আপনি কষ্ট পান কিনা? না, ক্যারিয়ার তো হুমকির মধ্যে পড়ে না, আসলে যখন বাদ পড়া এমনি বাদ পড়বো। আর নিজের লাইফ নিয়ে আসলে এত চিন্তা করি না। আমি যদি ভালো করি অবশ্যই আমার কাছে ভালোটা আসবে, আমি যদি খারাপ করি অবশ্যই খারাপটা আসবে। তো আমি এটা বিলিভ করি যে আমি সবসময় মানুষের কোনো ক্ষতি করি নাই আর ক্ষতি চাইও না, তো আল্লাহ তাআলা আমাকে ভালোই কিছুই লিখে থাকবে ইনশাআল্লাহ।
সময়টা বিবাহিত পরে বাচ্চা হয়েছে, নতুন বাবা, সেই সময়টা কেমন কাটছে? খেলাধুলা কতটা সময় ইনভেস্ট করছেন, তার সঙ্গে পরিবারের সঙ্গে কতটা সময় ইনভেস্ট করতে পারছেন? এটা হচ্ছে ওয়ান্ডারফুল জার্নি আমার কাছে মনে হয়। সুবহান হওয়ার পরে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক লাক ফেভার হয়েছে আমার কাছে এবং অনেক কিছু পেয়েছি আমি লাইফে। সো সুবহান ইজ মাই লাকি চাম অ্যান্ড ওর সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে এবং ফ্যামিলি তো আছে আলহামদুলিল্লাহ। বিপিএল চলছে, রংপুর ভালো করছে, সোহানের একটা ইনিংস একেবারে 30 রান, আপনার ব্যাটে রান, মানে সব কিছু মিলিয়ে বিপিএল জার্নিটা বলতেন, দুজনের কাম ব্যাক করাটা সুযোগ কতটা দেখছেন? না, সোহান তো এজ এ ভালো ভালো ফিনিশার, ও খুব ভালো মারে, ওর বেস খুব স্ট্রং এবং ও আগে থেকে ভালো মারে, হয়তো সুযোগ পাচ্ছে না, টিম ভালো খেলছে, সুযোগ পেয়েছে, কাজে লাগেছে, ও খুব ভালো ব্যাটসম্যান। আমি জানি যে ও লাস্ট ওভারে সোহান আছে, ইনশাল্লাহ সোহান জিতাতে পারবে। শেষ প্রশ্ন সাব্বির ভাই, ন্যাশনাল টিমের বাইরে রয়েছে, ন্যাশনাল টিমে ফেরার জন্য এখনও কি কি করা উচিত বলে আপনি মনে করেন? পারফর্ম ছাড়া কোনো উপায় নাই, পারফর্মই তো করতে হবে, এটা ছাড়া কোনো কাউন্ট নাই। সো পারফর্ম করার চেষ্টা করছি, আশা করছি বিপিএল শেষ করে একটা ভালো পজিশনে থাকবো আমি। কিছু মানুষ আপনাকে ভালো হতে দিচ্ছে না, যদি এটা বলতেন, পরিষ্কার করতেন, ঘটনাটা কি, সে মানুষগুলো কারা? না, আসলে কিছু মানুষ কথা আসলে এভাবে না, বিষয়টা হচ্ছে 18 কোটি মানুষের মধ্যে মানুষের খারাপ ভালো, মানুষের পছন্দ ডিসলাইক, পছন্দ অপছন্দ থাকতেই পারে। তো হয়তো মানুষের পুশ করছে, কেউ হয়তো বা চাচ্ছে যে আমি আরও জিনিসটাকে হয় না, ওই যে ডিসিপ্লিন যেটা ইস্যু বললেন, যারা সাব্বির কথাটাই একটুতেই ডিসিপ্লিন হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে ভাই আসলে মানুষ যতই আমাকে পুশ করুক আর যতই করুক, আমি দিন শেষে যদি ভালো কাজ করতে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাকে ভালো পুশ করে দিবে আমাকে। থ্যাংক ইউ সাব্বির ভাই। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন সাব্বির রহমান রুম্মন, তার না বলা অনেক কথা বললেন, তবে তাকে নিয়ে যে ধরনের নিউজ হয় তিনি সেটি কোনোভাবে কাম্য করেন নাই এবং তিনি এটি আশাও করেন, কারণ তিনি জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন কোনো এক সময়। শুভদেবনাথ, নিউজ 24, সিলেট।